এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থীদেরকে প্রশ্নপত্রে আবারও বিশাল বড় চেঞ্জ করছে শিক্ষা বোর্ড। নতুনভাবে অলরেডি তোমাদের এসএসসি পরীক্ষা 2026-এর সাথে কেন না জানি বারবারই বাস তোমাদেরকে দিচ্ছে। এসএসসি পরীক্ষা 2026 নতুনভাবে নতুন কারিকুলামে থাকলো ক্লাস 9 পর্যন্ত, ক্লাস 10-এ তাদেরকে পুরাতন কারিকুলাম আবারও ধরিয়ে দিল। যদিও তাদের প্রশ্ন প্যাটার্নে হালকা একটু সংক্ষিপ্ত করেছিল, কিন্তু প্রশ্ন প্যাটার্নে একটু নতুনত্ব আনছে, যার ফলে শিক্ষার্থীদের এমনিই অনেক প্রবলেম হচ্ছিল। এখানে আবার আমি দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটে আমি রয়েছি, যেটা অলরেডি চলমান। তো এই যে সাইটটা রয়েছে, সাইটে দেখো এখানে বলা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা, আইসিটি, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের কাঠামোর নম্বর সংশোধন করা হয়েছে। মানে তোমাদের এখানে আবারও পরিবর্তন তারা করছে। এখন এই বিষয়টা আমি যদি ক্লিয়ার করি, যদিও প্রশ্ন প্যাটার্ন বারবার চেঞ্জ করা এটা শিক্ষার্থীদের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এটা খুবই ক্ষতিকর। অলরেডি প্রি টেস্ট পরীক্ষা চলে গেছে, সামনে টেস্ট পরীক্ষা, তারপরে তো তাদের পরীক্ষা। এক বছরের মধ্যে তাদের সাথে এত বারবার যদি সমস্যার সম্মুখীন করে শিক্ষা বোর্ড, সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার প্রশ্ন বা তার রেজাল্ট, যে রেজাল্টটা কিন্তু ডাউন হওয়ার খুব পরিমাণ চান্স রয়েছে। এটা অবশ্যই শিক্ষা বোর্ডের বোঝা উচিত। এখানে তারা বলছে এসএসসি ও সমমানের বাংলা পরীক্ষা, বাংলা, আইসিটি এবং ফিনান্স ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংশোধন। তুমি দেখতে পাচ্ছ তারিখটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের মেন হলো 22 সেপ্টেম্বর 2025 সালে পরীক্ষাটি সংশোধন করা হয়েছে। উপযুক্ত বিষয় এবং সুদ, এখানে আমি একটু মোটা করে নিচ্ছি জিনিসটাকে, ঠিক আছে, যেন বিষয়টা আরো ভালো হয়। আচ্ছা, উপযুক্ত বিষয় ও প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তো এখানে কি জানা হচ্ছে ভালো করে খেয়াল করলে, আচ্ছা, জানা যাচ্ছে যে 2026 সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা বাংলা, আইসিটি এবং ফিনান্স ব্যাংকিং বিষয়ের কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্ত সংশোধন করা হয়েছে। আচ্ছা, সংশোধনটা কি করা হয়েছে সেদিকে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে আমি দেখতে পারবো বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশাবলী রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হলো। এখন দেখো, যারা অনুবাদের অংশটা অলরেডি পড়ছে, প্রি টেস্টের জন্য তাদেরকে পড়তে তো হয়েছে, এখন তারা অনুবাদের অংশটা পড়ছে, পড়ার পরে এবং এই অংশটাকে তারা বাদ দিল, বাদ দিয়ে বললো যে অনুবাদের জন্য বরাদ্দকৃত 10 নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য কি বরাদ্দ করা হলো। তার মানে এখানে চেঞ্জ করলো তারা এখানে কি চেঞ্জ করলো, যে অনুবাদ যে তোমরা প্রি টেস্ট পর্যন্ত যে অনুবাদগুলো মুখস্থ করলো এটা বাদ, কোনো অনুবাদ থাকবে না তোমাদেরকে, তোমাদের অনুবাদ দিয়ে থাকবে এবার প্রতিবেদন, ঠিক আছে, যেটা তোমাদের আগে থেকেও সিলেবাসের মধ্যেই ছিল। বাট অনুবাদ যারা মুখস্থ করছে তারে বাস, ঠিক আছে। অযথা মেধা, এমনিতে এক বছরের মধ্যে দুর্বল স্টুডেন্টরা, কারণ এক বছরের মধ্যে পেয়েছে, এদের মেধা নিয়ে আরো মানে কি কি ফাজলামি করছে চলো দেখি পরবর্তীতে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বাদ দেওয়া হলো। এখানে আবার দেখো, তাহলে তাদের যে তথ্য প্রযুক্তির যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেখানে বাদ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে 10 নম্বর পূর্বের বহু নির্বাচন প্রশ্ন এবং মোট টোটাল 25টি বহু নির্বাচন প্রশ্ন। মানে টোটাল বাংলা কথা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে শুধুমাত্র নৈবেদিক প্রশ্ন থাকবে, কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। তাহলে এবার যে শিক্ষার্থীরা বহু নির্বাচনী প্রশ্ন পড়লো, মানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বললো, তাদের অযথা মেধা নষ্ট। তারা এই প্রশ্নটা যদি বহু নির্বাচন প্রশ্ন যদি আরেকটু সময় দিত, তাহলে হয়তো বা তারা কিন্তু আরো একটা ভালো রেজাল্ট করতে পারতো। বাস, তারপরে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ফিনান্স অংশ থেকে 8টি এবং ব্যাংকিং অংশ থেকে 7টি মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে 4টি করে মোট 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে উল্লেখিত সংশোধন যে কাঠামো এবং নম্বর বিভাজন পরবর্তী যথার্থ ইতিমধ্যে প্রেরণ করা হলো। তার মানে এরপর থেকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কোনো সংযোজিত প্রশ্ন থাকবে না, বাংলা প্রথম বোধে কোনো অনুবাদ থাকবে না, যদিও অনুবাদটা না থাকাই ভালো, অনেকে অনুবাদ করতে পারে না, এটা ভালো করছে তোমাদের জন্য, অনেকটাই ভালো করছে, কারণ অনুবাদ থাকা আসলে অনেকটাই কঠিন, ইংরেজিকে বাংলা অনুবাদ করা বা বাংলাকে ইংরেজি, এটাকে অনেকটা জটিল স্টুডেন্টের জন্য। তো এটা ভালো করছে, এটা আমি মনে করি যে ভালো। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সংক্ষিপ্ত নাম্বার বাদ দিয়ে তারা দিছে হলো তোমার শুধু নৈবেদিক প্রশ্ন। এটা একদিকে ভালো করছে, আরেকদিকে খারাপ, কেননা যদি নৈবেদিকে এমসিকিউ তো মানে সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট ফেল যায়, এখন শুধু এমসিকিউ আছে, কোনো কারণবশত একটা শিক্ষার্থী 7 পাইলো, সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষার্থী ফেল। আর আইসিটির নৈবেদিকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু খারাপই করে। ফিনান্স ব্যাংকিং বিষয়ে যদি বলি, এটা ঠিকই আছে, সমস্যা নেই, মোটামুটি অ্যাভারেজ। তো এই তো তোমাদের এই পরিবর্তনগুলো হয়েছে, তোমার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে এই নতুন পরিবর্তনটা আসলে তোমার কেমন লাগছে, তোমার কতটুকু ভালো লাগছে। সর্বদা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।